হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের চুল পড়ার সমস্যা, যাদের যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, তাদের চুল পড়ার সমস্যার সমাধান কী কী নিয়ম মানতে হবে এবং কী কী উপায়ে চুল পড়াকে রোধ করা যায়, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো চুল পড়ার সমস্যার জন্য যে নিয়মগুলি মানতে হবে তার মধ্যে একটা হচ্ছে জীবনযাত্রার মানকে পরিবর্তন করতে হবে এবং সাধারণ কিছু যত্ন নিতে হবে। যেমন এক নম্বর হচ্ছে পুষ্টিকর খাদ্য, অর্থাৎ পুষ্টিকর খাদ্য খেতে হবে যার মধ্যে প্রোটিন, আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তার মধ্যে যেমন ফল, শাকসবজি, বীজ, ডিম এগুলো রাখতে পারেন। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ মানসিক চাপ কিন্তু চুল পড়ার কারণ হতে পারে। পর্যাপ্ত ঘুম, অর্থাৎ প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। সঠিক শ্যাম্পু ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার চুলের ধরন বুঝে সঠিক শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত রাসায়নিককে এড়িয়ে চলতে হবে। চুল ধোয়ার জন্য অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না, কারণ এতে চুলের গোড়া অতিরিক্ত নরম হয়ে যায় এবং চুল পড়ার কারণ হতে পারে। এরপর হচ্ছে আলতোভাবে চুল আঁচড়াতে হবে। এছাড়াও হেয়ার স্ট্রেটনার এবং কালারের মতো হিট স্টাইলিং টুলস কম ব্যবহার করতে হবে। এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যেখানে আপনাদের চুল পড়ার সমস্যা কমবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। যেমন এক নম্বর হচ্ছে পেঁয়াজের রস, 2 নম্বর হচ্ছে মেথির বীজ, অর্থাৎ মেথির বীজ লাগাতে পারেন। তেল মাসাজ, অর্থাৎ নারকেল তেল, বাদাম তেল ইত্যাদি চুলের গোড়ায় 15 মিনিট ধরে মাসাজ করতে পারেন। এছাড়াও অ্যালোভেরার রস মাথার ত্বকে লাগাতে পারেন। সেটা মাথার ত্বকে যদি কোনো ইনফেকশন থাকে সেখান থেকে রেহাই দেয় এবং চুল পড়ার সমস্যায় ভালো কাজ দেয়। যদি ঘরোয়া প্রতিকার এবং জীবনযাত্রার মান পরিবর্তন করেও চুল পড়ার সমস্যা থাকছে, কোনো ইমপ্রুভ হচ্ছে না, তখন কিন্তু একজন ডার্মাটোলজিস্টের কাছে দেখাতে হবে। তো আজকে জানলেন যে চুল পড়ার সমস্যায় কী কী নিয়ম মানবেন এবং কোন কোন খাবারগুলো খাবেন এবং ঘরোয়া প্রতিকার কী, সেটা আজকে জানলেন। যারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল পাতলা হয়ে যাচ্ছে, হেয়ার ফল প্রবলেম রয়েছে, তারা এই নিয়মগুলো মানুন, অবশ্যই ভালো উপকার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।